এটা হলো গিয়া একটা উইনিং সিচুয়েশন থেকে জিনিসটা একটা ভজঘট পাকায় ফেলা। আন্দোলনকারীরা এখন যেই অবস্থানে আছে, এটা একটা বিজয় তাদের। এতদিন যে রাস্তায় থাকছে, চেঁচামেচি করছে বা জনগণ যেই মানে সাফারিং করছে, সব আমরা বাদ দিলাম আন্দোলনের স্বার্থে। তাদের আন্দোলনটা সফল। মানে আদালতের রায় এখানে কোনো রকম ভুল বোঝাবুঝির কোনো জায়গায় নেই, একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। জি। সমস্যাটা এখন হলো গিয়া যে এটা কিভাবে তারা যদি এটাকে লিঙ্গারিং করে, হ্যাঁ, সেইটার রিপার্কেশনটা কি হতে পারে। যেমন মনে করেন কিছুদিন আগে আমরা আমেরিকা দেখছি কলম্বিয়া ইউনিভার্সিটি, এটা বিশাল ছাত্র বিক্ষোভ ছিল সেটা, এবং সেটা হলো প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজা ইয়ে। তো আমেরিকার সরকার কিন্তু এটারে বরদাস্ত করে না, এটা পলিটিক্যালি হোক বা শিক্ষাঙ্গনে স্থিত অবস্থা জারির অজুহাতেই হোক, এটা ইয়ে করে না। সেদিক থেকে বাংলাদেশ সরকার তো যথেষ্ট আমার মনে হচ্ছে সহনশীল, এবং তারা শুরু থেকে সেটা তাদের আন্দোলনে 18 আন্দোলনেই বাতিল করে। কারণ এখন যদি শিক্ষার্থীদের উপর মানে পুলিশি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়, প্রশাসন ব্যবস্থা নেয়, সেই ক্ষেত্রে হয়তো আমেরিকান এমবাসি থেকেই প্রথম প্রেস রিলিজটা আসবে নিন্দা করে। হ্যাঁ, তাদের বেলায় যেটা হালাল আমাদের বেলায় হারাম। কিন্তু যেটা হচ্ছে যে এইটা জনগণের পক্ষেও কিন্তু যা মানে মনকেও কিন্তু এটা ইয়া করবে যে হ্যাঁ তাই তো, আদালত বাইরে নিয়েছে, তারপর তোমরা রাস্তায় গিয়ে আমাদের কেন ডিস্টার্ব করবে। তো এই জায়গাটায় শিক্ষার্থীদের বুঝতে হবে তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে আদালতের নির্দেশটা মেনে আইনি প্রক্রিয়াতেই থাকা। কিন্তু যেটা তারা করতেছে এইটা এইখানে আমি মনে করি যে অনেকখানি ওই বাইজনেস আছে বা তারুণ্যের ব্যাপার, অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট, এই বয়সের যেটা ধর্ম আমরাও করছি। সো এইটা এখানে আমি কোনো অন্যায় দেখতেছি না, তাদের সেন্টিমেন্টটাকে আমি শ্রদ্ধা রেখেই বলি যে কখন থামতে হয় এটা যদি না জানে তারা, তাহলে কিন্তু আন্দোলনটা একটা মানে ভজঘট লেগে যাবে। কারণ এখানে অনেক থার্ড পার্টি এলিমেন্ট ঢুকবে। হ্যাঁ, এখন পর্যন্ত যা আছে দে আর ইন এ উইনিং সিচুয়েশন। আই অ্যাপ্রিসিয়েট দেম যে তারা একটা কিছু অ্যাচিভ করছে। কিন্তু আমার মনে হয় তাদের উচিত হবে যে এই কৃতিত্বটা ধরে রাখা, কারণ সামনে আবার নামার সুযোগ আছে তো। যদি তাদের সাথে অন্যায় আবার নামবে, জি, আবার আবার রাজপথ অমির করতে রহমান হবে। পিয়াল একটু থামাবো। নাহিদ ইসলাম, আপনি মনে হয় শুনেছেন ওনার পরামর্শটা, কি বলবেন? আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমরা আসলে সরকারের কাছ থেকে একটা সুস্পষ্ট বক্তব্য বা জবাব চাচ্ছিলাম। এখানে সরকারের অনেকগুলো জায়গায় কথা বলার ছিল, শুধু এই মুহূর্তে একটা জিনিস করতে হবে এটা কিন্তু না। যেমন 18 পরিপত্র যে বাতিল করা হলো, আমরা 18 সালে যারা আন্দোলন করেছিল বলেছিল সংস্কারের কথা, 18 সালে এটি বাতিল করা হলো। কেন বাতিল করা হলো এর কোনো কিন্তু বক্তব্য নেই, এবং বাতিল করার মাধ্যমেই এটাকে আবার এই পরিপত্রটাকে অবৈধ করার বীজ রেখে দেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে কিন্তু এখন প্রশ্ন আসছে। ফলে 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্র দেওয়া হলো এবং সেটা যে বাতিল করা হলো, 18 সালের আন্দোলনের সাথে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কথা শুনিনি।